সেই বিচারকের কি পরিণতি হয়েছিল এবং এটা যখন অভাবটা অনুভব করেন আপনারা সঙ্গত কারণেই আপনাদের যে নেত্রী আছেন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের বিচারের উদাহরণ টানেন। আমরাও বলি, আমরা আরেকটা কথা বলি, এটা খেয়াল করে দেখবেন, এগুলি আপনাদেরও বলা দরকার। তারেক রহমানকে যেই বিচারক খালাস দিয়েছিলেন, বিচার করে দেখেছেন ওনার কোনো দুর্নীতি নাই, সেই বিচারকের কি পরিণতি হয়েছিল? আর বেগম জিয়াকে যেই বিচারক শাস্তি দিয়েছিলেন সেই বিচারক কি পুরস্কার পেয়েছিলেন? তত্ত্বাবধায়ক সরকার বাতিলের যে রায়, সেই রায়ের পক্ষে যারা ছিলেন তারা প্রত্যেকে চিফ জাস্টিস হয়েছেন, আর এই রায়ের বিপক্ষে যারা ছিলেন তারা কি কেউ চিফ জাস্টিস হয়েছেন? এগুলি খেয়াল করে দেখবেন। তো আমাদের কাছে মনে হয় কি দুঃখ লাগে, এরকম আরো হাজার হাজার এক্সাম্পল আছে, শত শত এক্সাম্পল আছে। আমরাও তো আইন অঙ্গনের মানুষ, আইনের শিক্ষক বা ছাত্র, আমাদের অনেক বন্ধু বান্ধব আইন অঙ্গনে আছেন। আমরা যখন এরকম চিত্র দেখি তখন মনে হয় ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যার দায়িত্ব, সরকারের যেই বিভাগের দায়িত্ব, সেখানেই যখন এত অন্যায় খবরদারিত্ব হয়, সেখানেই যখন অন্যায়ভাবে ইচ্ছা পূরণের বিচার হয়, তখন দেশে কি অবস্থা আমরা সেখানে সহজেই অনুমান করতে পারি। আজকে আপনার এই আইনের শাসন বা আপনার স্বাধীন বিচার ব্যবস্থা বা মানবাধিকারের যে অনুপস্থিতি, সেটা এই সমস্ত সমস্যা, গণতন্ত্রের সমস্যা, নির্বাচনের সমস্যা, এই সমস্ত সমস্যা বাংলাদেশের সব যুগেই ছিল কম বেশি। কিন্তু আমি যেটা সবসময় বলি, এই আমলের মতো এটা কখনোই ছিল না। আমরা কখনোই এমন কোনো আমল পাই নাই যেখানে বাংলাদেশ ব্যাংক লুট হয়ে যায়, সেন্ট্রাল ব্যাংক লুট হয়ে যায়। আমরা কখনোই এমন কোনো দেশ পাই নাই যেখানে শত শত মানুষ গুম করা হয়। আমরা কখনো এমন দেশ পাই নাই যেখানে বিরোধীদের নামে লক্ষ লক্ষ মামলা করা হয়। সেদিন পত্রিকায় বললাম বিএনপির একজন নেতার বিরুদ্ধে নাকি 5 শতাধিক মামলা করা হয়েছে। মানুষের নির্লজ্জতা, নিষ্ঠুরতা একটা সীমা থাকা দরকার। আমি হজ করতে গিয়েছিলাম সৌদি আরবে। আমি যে হোটেলে ছিলাম সেখানে যে দারোয়ান ছিলেন শফিক ভাই, আমি বললাম আপনি দেশে যান না? বলে আমি 5 বছর যাবত দেশে যেতে পারি না। কেন যান না? বলে আমি আসার 2 দিন আগে আমার বিরুদ্ধে মামলা দিয়েছে। আমি কেন? বলে আমি কিচ্ছু জানি না, 2 দিন আগে মামলা দিয়েছে, আমি এখন পর্যন্ত কিছুই জানি না কেন মামলা খেলাম। আপনার কোনো কিছু আছে? বলে আমার এক চাচতো ভাই, সে ওই এলাকায় থাকে না, আর তার এক চাচতো ভাই নাকি বিএনপি করে, এই জন্য সে মামলা খেয়েছে। এরকম আরো অনেকের সাথে আমার দেখা হয়েছে। খুব দুঃখ লাগে দেশটাকে কোন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। তো আমরা যখন এই সমস্ত পরিস্থিতি দেখি তখন সবচেয়ে দুঃখ লাগে। আমি নিজে একজন সাংবিধানিক আইনের শিক্ষক। আমি যখন আমার ছাত্রদেরকে বলতে যাই যে এই দেশে সেই সরকারই আসবে যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত, আমাদের আর্টিকেল 7-এ বলা আছে, তখন আমার ছাত্ররা হাসতে শুরু করে। আমি যখন বলি যে নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে জনগণের ক্ষমতা প্রয়োগ করা হয়, আপনারা সবাই আইনজীবী আছেন, আপনারা জানেন আর্টিকেল 7 এই কথাটা আছে, আমার সমস্ত ছাত্র হাসতে শুরু করে। বলে স্যার আমরা তো জীবনে দেখি নাই যে ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি হয়। তাদের এলাকার চোর, তাদের এলাকার বদমাইশ, তাদের এলাকার মাদক ব্যবসায়ী, তাদের এলাকার মাস্তান সব এই সরকারের একটা ব্যানার লাগিয়ে আর কিছু পোস্টার লাগিয়ে এমপি হয়ে গেছে। মানুষের ভোটাধিকারের সাথে, মানুষের স্বাধীন ইচ্ছার সাথে সংবিধানে প্রদত্ত যে জনগণকে যে মালিকানা দেওয়া হয়েছে, এর সাথে এমন নির্মমতা, এমন নিষ্ঠুরতা, এমন তুচ্ছতা ছিল আমরা বাংলাদেশের ইতিহাসে দেখি নাই।